যে বান্দা যখন গুনাহ করে, এমন গুনাহ করে যেই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখে রব্বুল আলামিনের গুসা এসে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে থাকে, গুসা হয়ে থাকে। কিসের কারণে? গুনাহের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমার রাস্তায় দান করে দেয়, সাদাকা করে দেয়, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হক দিনে কিংবা রাতে, গোপনে অথবা প্রকাশ্যে যদি দান করে দেয়, সাথে সাথে আমি যে আমার ওই বান্দার উপরে গুসা হয়েছিলাম, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুসা কমে যায়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষের রাগ ভাঙাতে কত কিছু করি না? হ্যাঁ, প্রিয় মানুষের রাগ ভাঙানোর জন্য কত কিছু করি কিনা? করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ক্রোধকে কমানোর জন্য, আমার রাগ কমানোর জন্য বান্দা তেমন বেশি কিছু করার দরকার নাই। তুমি তোমার হালাল ইনকাম থেকে, হালাল রোজগার থেকে তুমি 5 টাকা দান করে দাও, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ক্রোধ কমে যাবে। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি অসুস্থতার নিয়তে যদি দান করে, সাদাকা করে, কার রাস্তায়? কার রাস্তায়? রব্বুল আলামিন বলেন, সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে তোমরা দান করো, সাদাকা করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুহু ইউগনি। ওই দিন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা। কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মানুষের মাথা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا وطبيبنا وطبيب أرواحنا ومولانا محمدا عبده ورسوله أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين.
সাদাকাল্লাহু মাওলানাল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا رسول আমার আলোআশা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সুস্থ শরীরে পবিত্র জুমার দিনে সকলের আগে আগে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শ্রবণ করে আমল করার তৌফিক দান করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদা দেওয়ার মতো সুযোগ করে দিয়েছেন। আমরা সকলে মন প্রাণ উজাড় করে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে জবান ছেড়ে দিয়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। খুতবার শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য অগণিত হাদিস নববী থেকে যে একখানা ছোট্ট হাদিসে কারিমা তেলাওয়াত করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন
কোরআন সুন্নাহর আলোকে যতটুকু সময় আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আমল নিয়তে বলার এবং আপনাদেরকে আমল নিয়তে শোনার তৌফিক দান করুন, বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে আমি কিয়ামতের ময়দানে তোমাদেরকে অসংখ্য অগণিত উসিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব। তবে কি থাকতে হবে? উসিলা থাকতে হবে। কি থাকতে হবে? উসিলা থাকতে হবে। আমরা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে অনেকে তো টুকটাক একটু না একটু ভালো কাজ করি না? করি। যার সামর্থ্য ভালো, যে ভালো অবস্থানে আছে, সে মানুষ হাঁটা চলার জন্য একটা রাস্তা করে দেয়। যার অবস্থান আরো ভালো, সে মানুষ হাঁটা চলা করার জন্য একটা ব্রিজ করে দেয়। আছেন এরকম মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সমস্ত দানগুলো হচ্ছে আমার কাছে সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি? সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া বলা হয় যে আপনি হায়াতে জিন্দেগিতে আপনি করে গেছেন, আপনার মৃত্যুর পরেও যদি ওই কাজগুলো যদি ধারাবাহিকভাবে যদি চলতে থাকে, কোনগুলা? ওই যে নেকির কাজগুলা, যে আপনি ভালো একটা রাস্তা করে দিলেন, একটা কালবোর্ড করে দিলেন, একটা প্রতিষ্ঠান যেখানে কোরআন শিখবে এই সমস্ত প্রতিষ্ঠান আপনি তৈরি করে দিলেন। ওই সমস্ত জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি দুনিয়াতে যদি নাও থাকো, তুমি করে গেছো মানুষের কল্যাণের জন্য। কিসের জন্য? কল্যাণের জন্য। তুমি এর জাযা, এর প্রতিদান, তুমি কবরে চলে গেলেও এর প্রতিদান, এর জাযা রব্বুল আলামিন তোমাকে কিয়ামত পর্যন্ত এর 3 ভাগের 1 ভাগ নেকি রব্বে কারীম তোমার আমল নামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। এবার আপনি বলবেন আমার তো এরকম সামর্থ্য নাই, 1,50,000 টাকা খরচ করে একটা কালবোর্ড করে দেওয়া, একটা রাস্তা করে দেওয়া, আপনার ওরকম সামর্থ্য নাই। রব্বুল আলামিন বলেন যিনি সামর্থ্যবান আছে, তুমি যদি তার সাথে যদি কি হও, শামিল হও কিংবা শরীক হও, ওই ব্যক্তি যে পরিমাণ নেকি পাবে, তুমিও ঠিক ওই পরিমাণ মৃত্যুর পরে এর 1 ভাগ জাযা, এর 1 ভাগ প্রতিদান কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন তোমার কবরে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কিয়ামতের ময়দানে আমি বান্দা বান্দিকে ক্ষমা করার জন্য আমি উসিলা তালাশ করব। কি তালাশ করব? উসিলা তালাশ করব। যদি তোমার হায়াতে জিন্দেগিতে এমন কোন নেকি থাকে, এমন কোন উত্তম জাযা থাকে, যার কারণে তোমার ওই খেদমতের কারণে দুনিয়ার মানুষ উপকৃত হয়, রব্বুল আলামিন বলেন হয়তো কিয়ামতের ময়দানে জনকল্যাণের জন্য যে তুমি যে দান করেছো, সদকা করেছো, এই কল্যাণের উসিলায় আমি রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে মাফ করে তোমার ঠিকানা জান্নাত পর্যন্ত পৌঁছাই দেব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমের ভিতরে বলেন যে দুনিয়ার মানুষ, তোমরা কি নিজেকে মুত্তাকি দাবি করতে চাও না? আমরা কি চাই না নিজেকে মুত্তাকি দাবি করতে? কথা বলে না, চাই কি না? চাই। আমরা ইবাদত করে, নামাজ পড়ে, রবকে খুশি করে
চাই না? চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ইমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো। কাকে? কাকে? তোমরা আমাকে ভয় করো। যদি নিজেকে মুত্তাকি দাবি করো, নিজেকে মুহসিনিন দাবি করো, নিজেকে মুমিন দাবি করো, তাহলে কি করতে হবে? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। তাহলে তোমরা সচ্ছল অসচ্ছল অবস্থায়, সুখে দুঃখে, তোমরা উভয় অবস্থায় রবের রাস্তায় দান করো, তাহলেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মুহসিনিন মুত্তাকি বলে ঘোষণা করবে। সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার জিন্দেগীর মধ্যে, তোমার সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ যেটা আছে, সবচাইতে উত্তম যে জিনিসটা আছে, ওই জিনিস তুমি যতক্ষণ পর্যন্ত আমার রাস্তায় কোরবানি না করবা, আমার রাস্তায় সদকা করে না দিবা, ততক্ষণ পর্যন্ত নিজেকে মুত্তাকি বলে ঘোষণা করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমের ভিতরে বলেন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। রব্বে কারিম এই আয়াতে কারিমের ভিতরে বলেন তোমরা যে আমার রাস্তায় দান করবা, 1 টাকা 2 টাকা 5 টাকা সামর্থ্য অনুযায়ী, নাকি সামর্থ্য অনুযায়ী যে তোমরা দান করবা, সদকা করবা, রব্বুল আলামিন বলেন এই দান সদকাকে, এই দান সদকাকে তুমি দিছো কয় টাকা? 5 টাকা। তুমি দিছো কয় টাকা? 10 টাকা। তুমি দিছো 100 টাকা। তুমি দিছো 500 টাকা। রব্বুল আলামিন বলেন তোমার এই সামান্যটুকু দান আমি রব্বুল আলামিন যে নেকি তোমাকে দিব, শুধু এখানে ক্ষান্ত করি নাই, এই নেকি হাত্তা তাকুনা মিসলাল জাবাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত পর্যন্ত এই 10 টাকা 5 টাকা 50 টাকার নেকি কিয়ামত পর্যন্ত, যেদিন তুমি দিবে ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত এর নেকি বৃদ্ধি করতে 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 হাত্তা তাকুনা মিসলাল জাবাল, পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ নেকি রব্বুল আলামিন বলেন উহুদ পাহাড় পরিমাণ নেকি করে আমি আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমার আমল নামার ভিতরে ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, অনেকে তো এই নেকি দেখে আশ্চর্য হয়ে যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অনেকে নেকি দেখে আশ্চর্য হয়ে বলবেন আয় আল্লাহ তাআলা এই নেকি আমার না, মনে হয় ফেরেশতারা ভুল করে অন্যের নেক আমলনামা আমাকে দিয়ে দিয়েছে। রব্বুল আলামিন বলেন না, আমার ফেরেশতারা কখনো ভুল করে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি যে ওই দিন 5 টাকা আমার ঘর মসজিদে দান করেছো আমাকে খুশি করার উদ্দেশ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমাকে ভয় করে আমাকে খুশি করার উদ্দেশ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 5 টাকার নেকিকে বাড়াইতে বাড়াইতে বৃদ্ধি করতে করতে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে আমি রব তোমার আমলনামে ঢুকে দিয়েছি। সুতরাং আজকে এই নেকির কারণে আমি রব কিয়ামতের ময়দানে তোমার পিছনের গুনাহগুলোকে ক্ষমা করে আমি রব তোমাকে জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। আপনি দিলেন কয় টাকা?
5 টাকা 10 টাকা নাকি? তাহলে এই সামান্য 5 টাকা 10 টাকা দিতে কি কারো গায়ে লাগে? বর্তমানের কথা বলেন, এই বর্তমানে কারো গায়ে লাগে? রব্বুল আলামিন বলেন এই 5 টাকা 10 টাকা এর নেকি আমি বৃদ্ধি করতে করতে সহায় পরিমাণ নেকি করে তোমার আমল নামায় ঢুকিয়ে দিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে যখন জান্নাতীরা ওই আমল নামা থেকে আশ্চর্য হয়ে যাবে, তারা আর কি বলবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই সময় তারা আফসোস করবে আর বলবে হায় হায়, দুনিয়ার জিন্দেগিতে আমার পকেটে ছিল 500 টাকা, সাথে ছিল 10 টাকা, আমি ওই 10 টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি, 500 টাকা আমার পকেটে রেখে দিয়েছি। ওই দিন তারা আফসোস করবে যদি আমি 10 টাকা নয় 500 টাকা আর 10 টাকা পুরা পকেটে যা ছিল তাই যদি আল্লাহর রাস্তায় দিয়ে দিতাম, তাহলে আজকে আমার আমল নামায় নেকির পরিমাণ আরো বৃদ্ধি হয়ে যেত। বলেন তো ওই সময় আফসোস করে কোনো লাভ হবে? হ্যাঁ, নাকি ওই সময় টাকা পকেটে থাকবে? টাকা থাকবে, তাহলে আফসোস করে কোনো কি হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আল্লাহর ঘর মসজিদে দান করে, সাদাকা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 1 টাকা দিলে ওই 1 টাকা কিয়ামত পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় 3 ভাগের 1 ভাগে নাকি রব্বুল আলামিন তার আমল নামায় পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাদেরকে আমি মাল দিয়েছি, সম্পদ দিয়েছি, তারা সুখে দুঃখে রাতে দিনে গোপনে প্রকাশ্যে উভয় অবস্থায় যখন আমার রাস্তায় দান করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কিয়ামতের ময়দানে তাদেরকে পুরস্কৃত করব। সুবহানাল্লাহ। কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শুধু পুরস্কৃতই করব না, তাদের দুনিয়াতে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই। আমি রব তাদের সাথে আছি, কিয়ামতের ময়দানেও তাদের সাথে থাকব, জান্নাতে পৌঁছে দেওয়ার আগ পর্যন্ত আমি রব আমার ওই বান্দা বান্দির পিছু ছাড়ব না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা যখন আল্লাহর রাস্তায় দান করে, সাদাকা করে, বান্দা যে হায়াতের জিন্দেগিতে গুনাহ করে, আমরা গুনাহ করি না? হ্যাঁ, কে আছে মুখে হাত দিয়ে বলবে আমি গুনাহ করি না? এরকম কেউ আছে? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বান্দা যখন গুনাহ করে, এমন গুনাহ করে যে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন দেখে রব্বুল আলামিনের গুসা এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে থাকে, গুসা হয়ে থাকে। কিসের কারণে? গুনাহের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যখন আমার রাস্তায় দান করে দেয়, সাদাকা করে দেয়, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হোক দিনে কিংবা রাতে, গোপনে অথবা প্রকাশ্যে যদি দান করে দেয়, সাথে সাথে আমি যে আমার ওই বান্দার উপরে গুসা হয়েছিলাম, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুসা কমে যায়। সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষের রাগ ভাঙাতে কত কিছু করি না? হ্যাঁ, প্রিয় মানুষের রাগ ভাঙানোর জন্য কত কিছু করি কিনা? করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ক্রোধকে কমানোর জন্য, আমার রাগ কমানোর জন্য বান্দা তেমন বেশি কিছু করার দরকার নাই। তুমি তোমার হালাল ইনকাম থেকে, হালাল রোজগার থেকে তুমি 5 টাকা দান করে দাও, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাগ ক্রোধ কমে যাবে। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি অসুস্থতার নিয়তে যদি দান করে, সদকা করে, কার রাস্তায়? কার রাস্তায়? রব্বুল আলামিন বলেন সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে সুস্থতার নিয়ামত দান করে। সুবহান। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যে তোমরা দান করো, সদকা করো, আমি আল্লাহ রব্বুল আলামিনকে খুশি করার জন্য কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিন লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। ওই দিন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। কিয়ামতের ময়দানে যেদিন সূর্যটা মানুষের মাথার নিকটবর্তী চলে আসবে, মানুষের মাথার চান্দি ফেটে মাথার মগজগুলা ভাতের মায়ের মতো নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়তে থাকবে। রব্বুল আলামিন বলেন, ওই দিন কিয়ামতের ময়দানে তুমি যে আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দান করেছ, সদকা করেছ, আমি রব কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমি রব তোমাকে আমার আরশে আযীমের নিচে ছায়া দান করব। ওই দিন রবের আরশে আযীমের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে? হ্যাঁ, কথা বলেন, অন্য কোন ছায়া থাকবে? তাহলে সামান্য দানের কারণে রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি আমার ওই বান্দাকে আমার আরশে আযীমের নিচে ছায়া দান করব। সুবহানাল্লাহ। মদিনার মধ্যে সবচাইতে গরিব সাহাবী ছিল কে? বেলাল। কোন সাহাবী ছিল? সাইয়্যিদনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল বলেন, আনফিক ইয়া বেলাল উনফিক আলাই। তুমি আল্লাহর রাস্তায় দাও, তোমাকে দিবে কে? আল্লাহ। দান করলে কমে না বাড়ে? আপনারা মনে হয় কমে, তাহলে কথা সাউন্ডে তো আস্তে আসে কেন? দান করলে কমে না বাড়ে? সদকা করলে কমে না বাড়ে? দান করলে, সদকা করলে খুশি হয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন দান করে, সদকা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে শুধু আরশে আযীমের নিচে ছায়াই দান করব না, সে যেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একসাথে জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যত বেশি আল্লাহর রাস্তায় দান করে, সদকা করে, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি বান্দার উপরে খুশি হয়। সুবহানাল্লাহ। আমরা দান করলে, সদকা করলে আমাদের উপরে খুশি হয় কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন আমাকে রাজি খুশি করার উদ্দেশ্যে দান করলো, সদকা করে দিল, আমি শুধু বান্দাকে আমি শুধু ভালোবাসি না, আমি আসমান এবং জমিনের ফেরেশতাদেরকে বলে দিই, ওই বান্দা আমার সবচাইতে পছন্দনীয় বান্দা, আমি আমার ওই বান্দাকে ভালোবাসি। আসমান জমিনের ফেরেশতারা তোমরাও শুনে রাখো, তোমরাও আমার ওই বান্দাকে ভালোবাসো। সুবহানাল্লাহ। এই যে দান, সদকা, এটা করলে কমে না বাড়ে? বলছি আমরা, কমে না বাড়ে? বাড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন যুদ্ধের ময়দানের জন্য কালেকশন করতেছে, বলতেছে, কে আসো, তোমরা দান করো, সদকা করো যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধের জন্য। আল্লাহ রাসূল হাত উঠালেন, কে আছে আল্লাহর রাস্তায় দান করবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো ধনাত্মবান ছিলেন, ব্যবসাদার ছিলেন, তিনি হাত তুলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 100 উট আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন। কত উট? 100 উট। কত উট? আল্লাহ রাসূল আবার এদিকে হাত তুললেন, কে আছো যুদ্ধের জন্য দান করবা? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক থেকে ঘুরে এসে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিয়ে হাত তুললেন, বললে, কে আছো
যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় দান করবা, সাদাকা করবা। হযরত ওসমান এদিক থেকে আবার সামনে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আরো 100 উট আল্লাহর রাস্তায় দান করব। হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বার বলেছিল। কয়বার? সাইয়েদনা উসমান বলেন, আমি একবার দুইবার নয়, আমিও বলছি একে একে 600 উট আমি আল্লাহর রাস্তায় দান করব। সুবহানাল্লাহ। হযরত ওসমান বলেন, আমি দেখলাম আল্লাহ রাসূলের চেহারা মুবারক খুশিতে আনন্দে লাল হয়ে গেছে। হযরত ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুধু 600 উটই দান করব না, আমি আরো 100 গুণা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। দেখতে চাই আল্লাহ রাসূলের চেহারা মুবারক নূরে ঝলঝল করতেছে। সাইয়েদনা ওসমান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দাঁড়ান, আমার এখনো দান করা শেষ হয় নাই। সাইয়েদনা ওসমান বাড়িতে চলে গেলেন। তার শরীরের মধ্যে চাদর ছিলেন, ওই চাদর বিবির সামনে বিছিয়ে দিয়ে বলতেছে যে, বিবি, তোমার স্বর্ণ গয়না যা আছে সবকিছু এখানে দাও। বিবি বলতেছে, কি ব্যাপার, বড় কোনো ফাটি পাইছেন কিনা? উনি তো বড় ব্যবসাদার ছিলেন। বলতেছেন কি, আজকে বড় ফাটি আসছে নাকি, যে বড় একটা ফুজি খাটাইতে চান? তিনি চোখ দিয়ে অঝরে পানি ছেড়ে বলতেছে যে, বিবি আমার, আজকে একজনের সাথে ফুজি খাটাবো। তিনি কে? জোরে বলো না, তিনি কে? যার বিনিময় আমাকে দিবে জান্নাত। সুবহানাল্লাহ। সাইয়েদনা উসমান চাদর নিয়ে যখন আল্লাহ রাসূলের দরবারে আসলো, বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিলাম। হযরত সাইয়েদনা উসমানের স্বর্ণ রূপাকে এক হাতে রাসূল স্বর্ণ নিলেন, আরেক হাতে রূপ নিলেন, নিয়ে বলতেছেন যে, আল্লাহ, আমি আমার ওসমানের উপরে দান সাদাকায় এত খুশি হয়েছি, আপনি আরশে আজিম থেকে আপনিও খুশি হইলেন। সুবহানাল্লাহ। সাথে সাথে জিবরাইল আমিন এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওসমানের উপরে খুশি হলেন, শুধু তাই নয়, রব্বে কারীম আরশে আজিম থেকে ওসমানের উপরে খুশি হয়ে, ওসমানের দান সাদাকায় খুশি হয়ে, শুধু ওসমানের উপরে রব্বে কারীম খুশি হন নাই, ওসমানকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তারা কেমন দান সাদাকা করেছে। আমরা এখন 5 টাকা দিলে 5 বার আগে যাবে দিকে তাকাই, দিলে কি কমে যায় কিনা? দিলে কি কমে যায় কিনা বলেন তো? সাদাকা করলে কমে না বাড়ে? কমে না বাড়ে? আপনি তো এর উত্তম যাজা পাবেন কোথায়? কিয়ামতের ময়দানে, যার বিনিময় আপনাকে দেওয়া হবে জান্নাত। এর ছাই তার কোনো কিছু চাওয়া পাওয়া থাকতে পারে? হযরত ফাতেমা কয়েকদিন যাবত অসুস্থ। বুঝতেছেন আমার কথা? হযরত ফাতেমা কয়েকদিন যাবত অসুস্থ। দেখেন, 1 টাকা দান করলে 10 টাকা কিভাবে আসে? হযরত ফাতেমা কয়েকদিন যাবত অসুস্থ, বিছানা থেকে উঠতে পারে না। হযরত ফাতেমা আলীকে বলতেছে যে, আলী, আমার আনার খাইতে মন চায়। কি খাইতে মন চায়? আপনারা মনে হয় বুঝলেন না। কি ফল? আনার ফল। বলে, আমার কাছে তো টাকা নাই, আমি আনার কোত্থেকে নিয়ে আসবো? বলে, দেখেন না, আমার খাইতে মন চায়। দেখেন, সাইয়েদনা হযরত আলী তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। কোন এক সাহাবীর কিছু কাজ করলেন, সামান্য কিছু পয়সা পেলেন, মদিনার বাজারে গেলেন, একটা আনার ফল কিনলেন। কয়টা? একটা। পাইলেন কয়টা? আপনারা আমার কথা বললে আমি বুঝুন, আপনার কথা বুঝতেছেন। আনার ফল ফেলে কয়টা? একটা। ওই ফল নিয়ে যখন রাস্তা দিয়ে সাইয়েদনা আলী আসতেছে, রাস্তায় একজন ভিক্ষুকের সাথে সাক্ষাৎ। বলতেছে, আলী, আমি অনেক অসুস্থ, দেখো আমার শরীরে চলে না। বলে, আমি কি করতে পারি? বলে, তোমার ব্যাগে তো আনার আছে, আমাকে আনারটা দাও। সুবহানাল্লাহ বলবেন না? আলী বলে, আমার ব্যাগে আনার আছে, তুমি কিভাবে জানলা? বলছে, আমি অসুস্থ মানুষ, দিবে কিনা সেটা বলো। তো হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি ওই আনারটাকে 2 ভাগ করলেন। কয় ভাগ? বলতেছে, 1 ভাগ বিবির জন্য আর 1 ভাগ ফকিরকে দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার,
তোমার কাছে যদি কেউ কিছু চায় কখনো তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, সাইয়েদনা আলী অর্ধেক আল্লাহর রাস্তায় দান করে দিলেন। তো ওই ভিক্ষুক বলতেছে যে আলী আমি অর্ধেক সুস্থ হয়েছি, বাকি অর্ধেক দিলে মনে হয় পুরোটাই সুস্থ হয়ে যেতাম। সুবহানাল্লাহ। হযরত আলী ওই অর্ধেকও আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো ওনার মন খারাপ, উনি বাড়িতে গেল, বাড়িতে গিয়ে উনি ঘরের দরজার সামনে হযরত আলী দাঁড়িয়ে আছেন। হযরত ফাতেমা বুঝতে পারলেন যে আমার স্বামী এসেছে। দরজা যখন খুলে দিলেন বলতেছে, স্বামী আমার, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? মনে হয় আপনি আনার ফল আনতে পারেন নাই। সমস্যা নাই, আল্লাহ তাআলা আমাকে সুস্থতার নিয়ামত দান করেছে। সুবহানাল্লাহ। যে আপনি ঘরে আসেন, কোনো সমস্যা না, আমি সুস্থ হয়ে গেছি। যখন আলী আর ফাতেমা ঘরে ঢুকলেন, কিছুক্ষণ পর আল্লাহ রাসূলের একজন সাহাবী, তার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এসে বলতেছে যে আলী তাড়াতাড়ি দরজা খুলো, আমার মাথার ছান্দি ফেটে যাচ্ছে। সুবহানাল্লাহ। খুলে দেখে আলী হযরত সালমান ফারসির মাথার মধ্যে এক ঝাঁকা আনার নিয়ে দাঁড়িয়ে আছে। বলতেছে ঘরে কি আসবো? বলে হ্যাঁ আপনি আসেন, ঘরে আসেন। বলে এগুলো কে দিয়েছে? বলেছে আল্লাহ রাসূলের দরবার থেকে এসেছে। সাইয়েদনা আলী বলতেছেন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা। আসার কথা কয়টা? আর আমার হাতের দিকে তাকান, আসার কথা কয়টা? আসতে কয়টা? 9টা। আলী বলে এটা আমার না, নিয়ে যাও। বলে আল্লাহ রাসূলে দিয়েছে। বলে না, এটা আমার না, তো নিয়ে যাও। বলে কেন? বলে আমি আল্লাহর রাস্তায় দান করেছি কয়টা? আসার কথা কয়টা? আসছে কয়টা? হযরত সালমান ফারসি চাদরের নিচ থেকে আরেকটা আনার বের করে বলতেছে যে আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে তোমার জন্য 10টাই আনার আসছে। সুতরাং আমি তোমার এই ঘটনা উদ্ঘাট করার জন্য আমি একটা ফল লুকিয়ে রেখে দিয়েছি। তবে রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত থেকে আনার ব্যবস্থা করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাদের ঈমান কেমন ছিল? তাদের ঈমান কেমন ছিল? ইয়াকিন কেমন ছিল? বলেন কি? মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। রব্বুল আলামিন বলেন, কেউ আমার রাস্তায় 1 টাকা দিলে আমি তাকে কয় গুণ দিই? একে কয় গুণ? 10 গুণ দিই। কয় গুণ দেয়? মনে হয় আমাদের বিশ্বাস হয় না। বিশ্বাস হয় না? হাদিস থেকে বলছি যে বিশ্বাস হয় কিনা? তাহলে আওয়াজ এত কম কে? হ্যাঁ? তাহলে একে কয় গুণ দেয়? 10 গুণ দেয়। রব্বুল আলামিন ওয়াম্মা সাইলা ফালা তানহার, কোন ব্যক্তি যদি আমার কাছে কোনো কিছু চায় আমার রাস্তার জন্য, আমাকে খুশি করার জন্য, কখনো তাকে কি দিও না, খালি হাতে। অনেকের মা নাই, অনেকের বাবা নাই। যদি বলে কার মা নাই, অনেকে হাত তুলবে আমার মা নাই, ঠিক না? যদি বলে কার বাবা নাই, অনেকে হাত তুলবে আমার বাবা নাই। যদি বলে কার মাও নাই, বাবাও নাই, তাহলে অধিকাংশ হাত তুলে মাও নাই, বাবাও নাই। বলে তখন তো খাওয়াই তো পারি নাই, তখন আমার সামর্থ্য ছিল না, এখন আমার সামর্থ্য আছে, মাও নাই, বাবাও নাই। আছে না এরকম মানুষ? আছে কি না? মানে হাহাকার জাগে নাকি? যে যদি আজকে বাবা থাকতো, মা থাকতো, 10 টাকার 50 টাকার কি ফানও কি মায়ের জন্য নিতাম না? নিত কি না? তবে মা নাই, বাবা নাই, কার জন্য নিব? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না থাকলে সমস্যা কি? রব যত রবের ডাকে সাড়া দিয়ে নিয়ে গেছে, তুমি যেই টাকা মায়ের জন্য খরচ করবা, ওই টাকা দ্বীনের জন্য আল্লাহর রাস্তায় খরচ করো, রব তোমার বাপ মায়ের কবর আযাব মাফ করে দেবে। সুবহানাল্লাহ।